কারণ 90% মুসলমানের দেশ, অথচ সেই দেশে কোরআন দিয়ে মুসলমানরা রাষ্ট্র চালাতে পারে না, সেখানে মুসলমান আছে আমি তা বিশ্বাস করি না। কোরআনের ভিত্তিতে সকলের অধিকার সমুন্নত করে একটা রাষ্ট্র কায়েম করেছিলেন। বাংলার জমিনেও যদি সেই রকম রাষ্ট্র কায়েম করতে হয়, এই এলাকার কৃতি সন্তান মিয়া গোলাম পরোয়ারের মতো ইসলামী চিন্তাবিদদেরকে বাংলার সংসদে পাঠাতে হবে। হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। এই মুসলমানরা যদি কোথাও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সর্বপ্রথম মুসলমানরা 4টা কাজ করবে। বলেন কয়টা কাজ করবে? ফতোয়া কি আমার না আল্লাহর? আল্লাহর ফতোয়া। 1 নম্বর হচ্ছে নামাজ বাধ্যতামূলক করে দেবে। আমরা বাংলাদেশের এটাকে বলি মুসলিম রাষ্ট্র। আমাদের দেশে 90% মুসলমান বাস করে, কিন্তু আমার দেশে কি কোরআনের আইন আছে? আছে নাকি? নাই। 90% মুসলমানের দেশ, অথচ বাংলাদেশে কোরআনের শুধু একটা আইন আছে, আর কোনো আইন নাই। কোন আইন আছে? এখানে অ্যাডভোকেট আছে। ইসলামী শরিয়াতের বন্টন ব্যবস্থা, অর্থাৎ উত্তরাধিকার আইন, এই একটা আইন আছে শুধুমাত্র বাংলার জমিনে। কোরআন দিয়ে এই বন্টন ব্যবস্থা করা হয়। এছাড়া বাংলাদেশে একটা আইনও নয় যেটা কোরআন দিয়ে পরিচালিত হয়। জোরে বলে ঠিক কিনা? তাহলে 90% মুসলমান আমরা কি করি? এই জন্য আমার খালু ডক্টর শাহ মোহাম্মদ শাহাদাত হোসেন তিনি বলছিলেন, একবার তিনি গিয়েছিলেন মিন্দানাও উপদ্বীপে, সেখানে নূর মিশরি একটা এলাকাতে তিনি ইসলামী শরিয়া আইন তিনি চালু করে দিয়েছেন। ওই সময় তিনি গিয়েছিলেন, সেইখানে মিস্টার নূর মিশরির সাথে তিনি কথা বললেন। মিস্টার নূর মিশরি আমার খালুদানকে বলছে, মিস্টার হুসাইন শাহাদত, তোমার দেশে কি মুসলমান আছে? আমার খালু বলছে, আমার একটু রাগ হলো যে বেটা বলে কি আমার দেশে মুসলমান নেই। আমার দেশে তো 90% মুসলমান। যখন আমি এই কথা বলছিলাম তখন তিনি মিটমিট করে হাসছিলেন। আমি যখন কথা শেষ করলাম তখন তিনি বললেন যে তোমার দেশে যে 90% মুসলমান আছে, আমি নূর মিশরি তা বিশ্বাস করি না। আজকে বাংলাদেশে আমরা 90% মুসলমান। সব আমরা, আমাদের বাপ দাদারা আমাদেরকে মুসলমানে দিয়ে দিয়েছে, এই জন্য আমরা মুসলমান। এই কোরআনের আয়নায়, কোরআনের ফ্রেমে আমরা এখনো মুসলমান হতে পারি না। যদি হতে পারতাম, 90% মুসলমানের দেশে মানব রচিত কোন সংবিধান থাকতো না। বাংলার সংবিধান হতো আল কোরআন। জোরে বলে ঠিক কিনা? আপনারা কি চান এই কোরআন দিয়ে বাংলার সমাজ চলুক, রাষ্ট্র চলুক? চান সবাই? কারা কারা চান হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। তবে এমনি চাইলেই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে সকলকে নিয়ে তিনি যে শরিয়ার ভিত্তিতে